গোটা সেদ্ধ এই নামটার সাথে আমরা বাঙালিরা ভীষণভাবে পরিচিত। সরস্বতী পুজোর দিন হয় আর পরের দিন খাওয়া হয়, বা শীতল ষষ্ঠীও বলতে পারো। শীতল ষষ্ঠী স্পেশাল আজকে বানাবো গোটা সেদ্ধ। আমার শ্বশুরবাড়িতে কীভাবে বানানো হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি কালো ডাল, বা এটাকে মাসকলাইয়ের ডালও বলা হয়। এই ডালটা দিয়েই কিন্তু আমাদের বাড়িতে এই গোটা সেদ্ধটা হয়ে থাকে। অনেকের বাড়িতে সবুজ মুগ ডাল দিয়েও কিন্তু হয়, তবে আমি এই ডালটাই ব্যবহার করছি। ডালটা প্রথমেই একটুখানি কড়ার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব, ওই ধরো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে একটা সুন্দর গন্ধ আসে। তবে এই ডালটা ভাজার আগে একটুখানি বেছে নিতে হয়, এই ডালে অনেক সময় কাঁকড় থাকে কিন্তু। এবার ডাল ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে ভালো করে 2-4 বার ধুয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে, সেই জন্য ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। অনেকে কিন্তু ডাল ভেজে রান্না করে না, কিন্তু এইভাবে আমরা যে ডাল ভেজে রান্নাটা করি তাতে কিন্তু খেতে খুব সুন্দর হয়। কতটা ময়লা বেরিয়েছে দেখো। এবার ডালের জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। যেহেতু আমাদের এটা হাঁড়িতে হয়, সেই জন্য ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হতে সময়টা কম লাগে। তোমরা যদি প্রেসার কুকারে করতে চাও তাহলে ডাল ভেজানোর খুব একটা প্রয়োজন পড়ে না, তবে ভিজিয়ে রাখলে ভালোই হয়। এবার নিয়ে নিয়েছি একটা বড় মুখওয়ালা হাঁড়ি, তার মধ্যে প্রথমেই ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। যেহেতু ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে আগে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি এখানে 1/2 লিটারের মতো জল দিয়ে দিলাম, মানে যতটা জল লাগবে ততটা জল কিন্তু একেবারেই দিয়ে দেব, বারবার জল দেব না। এটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে সবজিগুলো কুচিয়ে নেব। নিয়েছি এখানে নতুন আলু, কিছুটা শিম, আর নিয়েছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। আমি এখানে সব কিছুই 6টা করে নিয়েছি, কারণ এটাই নিয়ম। তোমাদের বাড়িতে কী নিয়ম সেটা অবশ্যই জানিও। 6টা রাঙালু, আর নিয়ে নিলাম 6টা পাকা কুল। যেহেতু বেগুনগুলোর সাইজ বড় বড়, সেই জন্য আমি এখানে 3টে নিয়েছি। নিয়েছি এখানে বেশ কিছুটা শীষ পালং। অনেকেরই আছে শীষ পালং, এই রান্নাটাতে দেয়, আবার অনেকেও দেয় না। নিয়েছি বেশ কিছুটা সজনে ফুল। আমাদের এই সবজিগুলো কিন্তু গোটাই ব্যবহার করতে হয়, সেই জন্য এগুলো সরিয়ে রাখলাম। ইভেন লঙ্কার মোটাটাও কিন্তু ছাড়ানো যায় না। এই গোটা সবজিগুলোকে সরিয়ে রাখলাম। এবার ফুলগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ এই ফুলের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে, সেই জন্য ফুলটা ভেজাতে রেখে দিলাম। আর অন্যদিকে শাকটাও কিন্তু বড় বড় করে কেটে দেব। শাক তো আর গোটা দেওয়া যায় না, সেই জন্য বড় বড় করেই কেটে দিচ্ছি। এই ডাঁটাগুলোও কিন্তু লাগবে, এটা বেশ চুষে খেতে দারুণ লাগে। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দেব। যেহেতু সবজিগুলো গোটা, সেই জন্য একটু সময় লাগবে। আর একটা টিপস একটু শেয়ার করে দিই, বেগুনগুলো যেহেতু গোটাই দিতে হয়, সেই জন্য একটু টিপে দেখে নিও পোকামাকড় আছে কি না। এবার সমস্ত সবজি এক এক করে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম শিম, কুল, কড়াইশুঁটি, লঙ্কা, সমস্ত কিছু। এবার শাকগুলোকেও ওপরে দিয়ে দেব। যেহেতু শাকগুলো সিদ্ধ হতে কম সময় লাগে, সেই জন্য ওপরে শাকগুলো, আর একদম ওপরে দিয়ে দিলাম ফুলগুলো। এবার চাপা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লাগে, মানে ধরো 40 থেকে 45 মিনিট তো সময় লাগেই। তার মাঝখানে একবার এটাকে খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে ওপরের সবজিগুলো একটু নিচে চলে যায় এবং নিচের সবজিগুলো একটু ওপরে উঠে আসে আর কি। তবে ওই যে 45 মিনিট 40 মিনিট বললাম রান্নার, সেটা কিন্তু মূল রান্নাটা হতে লাগে, মানে সমস্ত সবজি সিদ্ধ হতে লাগে। আমি কিন্তু ওই 10 মিনিট 20 মিনিট বাদ একটু খুলে দিয়ে সমস্ত কিছু নেড়ে দিচ্ছিলাম, যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, রাঙালু, আলু সব কিছু। আবারও একটু নেড়ে চেড়ে খুলে দিলাম, যাতে সমস্ত কিছু একসাথে মিশে যায়। এখন কিন্তু আমাদের ডাল সব ওপরে উঠে এসছে, মানে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবং আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রাঙালুটাকেও নিজেই ভেঙে গেছে, মানে এটাও সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কিছু মশলাও অ্যাড করব। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতো
সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 3টে মতো শুকনো লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে নুনের পরিমাণটা বেশিই লাগবে একটু। নুনটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব, তবে এখানে নুনের পরিমাণটা বেশি কিন্তু লাগবে। অনেক সময় হয় সিদ্ধ করে ফেলার পর অনেকে নুন মেখেও খায়, আমি এখানেই অ্যাড করে দিলাম নুনগুলো। দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, সেটাকেও মিশিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গ্রেট করে রাখা আদা। এটাকেও সমস্ত কিছুর সাথে ছড়িয়ে দেব এবং ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব। এবার চাপা দিয়ে হাতে ধরে 10 মিনিটের মতো একদম হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণে একটা ভাজা মশলাও রেডি করে নেব, যার জন্য তাওয়ার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই মশলাটা কিন্তু লাস্টে নামানোর পর দেব। এইদিকে দেখো আমাদের ওই গোটা সেদ্ধ একেবারে রেডি, আর সমস্ত মশলাও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর কিন্তু কাঁচা গন্ধটা নেই। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম হলো রাতের দিকে রান্না করা আর পরের দিন সকালে এটা খাওয়া, মানে বাসি খাওয়া আর কি। যখন সার্ভ করব দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল, আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা না দিলে কি চলে, সেটাও দিয়ে দেব। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।